Hello everyone, welcome to our new video. গত ক্লাসে আমরা পার্টস অফ স্পিচ এর নাউন এবং প্রোনাউন সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন সম্পর্কে। চলুন শুরু করা যাক। অ্যাডজেক্টিভ যে সকল ওয়ার্ড দ্বারা দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। যেমন দ্য গার্ল ইজ বিউটিফুল, এখানে বিউটিফুল অ্যাডজেক্টিভ কারণ এটি দ্বারা গার্লের গুণ বোঝাচ্ছে। ইট ইজ এ রেইনি ডে, এখানে রেইনি অ্যাডজেক্টিভ কারণ রেইনি দ্বারা একটি দিনের অবস্থা বোঝাচ্ছে। ভার্ব যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যেমন হি রিডস রেগুলারলি, এখানে রিডস একটি ভার্ব কারণ এটি দ্বারা কাজ করা বোঝাচ্ছে। দে আর প্লেয়িং, এখানে প্লেয়িং ভার্ব কারণ এটি দ্বারা কাজ করা বোঝাচ্ছে। অ্যাডভার্ব যে ওয়ার্ড অ্যাডজেক্টিভ, ভার্ব এবং অ্যাডভার্বকে মডিফাই করে তাকে অ্যাডভার্ব বলে। যেমন হি রানস ফাস্ট, এখানে ফাস্ট অ্যাডভার্ব কারণ এটি ভার্ব রানকে মডিফাই করছে। হি ওয়ার্কস স্লোলি, এখানে স্লোলি অ্যাডভার্ব কারণ এটি ভার্ব ওয়ার্ককে মডিফাই করছে। প্রিপজিশন যে সকল ওয়ার্ড দুই বা ততোধিক ওয়ার্ডের মধ্যে সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। যেমন দে আর প্লেয়িং ইন দ্য আফটারনুন, এইখানে ইন প্রিপজিশন কারণ এটি দুটি ওয়ার্ড প্লে এবং দিকে মডিফাই করছে। কনজাংশন যে সকল ওয়ার্ড দুই বা ততোধিক বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করে তাকে কনজাংশন বলে। যেমন রহিম ইজ ওয়ার্কিং বাট রহিমা ইজ সিঙ্গিং এ সং, এখানে বাট কনজাংশন কারণ এটি দুইটি বাক্যের মধ্যে সংযোগ স্থাপন করেছে। ইন্টারজেকশন যে সকল ওয়ার্ড দ্বারা মনের আনন্দ, দুঃখ, ইচ্ছা, অনুভূতি প্রকাশ পায় তাকে ইন্টারজেকশন বলে। যেমন হুররা উই হ্যাভ ওন দ্য গেম, এখানে হুররা ইন্টারজেকশন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ক্লাসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। ধন্যবাদ সবাইকে।